ভাইরা আমার, বড় বড় পাইকারি দোকানের সামনে দেখবেন টেবিলের উপরে যেমন কিছু চাল থাকে, ছোট্ট ছোট্ট বাটির মধ্যে হরেক রকমের চাল থাকে। কোনটার মধ্যে মিনিকেট থাকে, কোনটার মধ্যে বাসমতি থাকে, কোনটার মধ্যে ধামরাই 29 থাকে। এরকম বিভিন্ন কোয়ালিটির অল্প কিছু চাল থাকে, বাটির মধ্যে থাকে। কিন্তু আমরা বুঝি না যে এই ছোট ছোট বাটিতে এই কটা চাল কেন রাখছে। আসলে এই চালগুলো হলো স্যাম্পল। তার মানে হইলো, ও কাস্টমার, আমার কাছে মনকে মন চাল আছে, কিন্তু সামনেই কেন দেখানো সম্ভব নয়। তুমি এই চাল দেখে, এটার কোয়ালিটি দেখে যদি পছন্দ হয়, তাহলে পিছনে গোডাউনের ভিতরে এই কোয়ালিটির অনেক অনেক চাউল আছে। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার এই 60-70 বছরের হায়াত পরকালের হায়াতের তুলনায় কিছুই না। এই জন্য শায়ের বলছে, আরে এটার নাম জিন্দেগি কেন দিল? হ্যাঁ, এটা তো মৃত্যুর প্রস্তুতির জায়গা, কবরের ওয়েটিং রুম। এটা जिंदगी नाम रख दिया किसने, मौत का इंतजार है दुनिया। दुनिया तो मृत्युर अपेक्षार জায়গা, দুনিয়া তো মরণের ওয়েটিং রুম। এখানে মৃত্যুর প্রহর গুনতে গুনতে কবরের সবাই চলে আসবে। ওই যে ঘটনা শুনছিলাম মুসা আলাইহিস সালামের সময়, মুসা আলাইহিস সালাম বলে যাইতেছে, যাওয়ার সময় দেখে এক বুড়ি গাছতলায় বসে কাঁদতেছে। তো জিজ্ঞেস করছে, বুড়িমা কাঁদো কেন? কয়, আমার একবারে অল্প বয়সের একটা নাতি মারা গেছে। অল্প বয়স কত? কয় মাত্র 500 বছর। কয় বছর? 500 বছর। তো নাকি বুড়িমাকে বলতেছে মুসা আলাইহিস সালাম, 500 বছর বয়সে তোমার নাতি মারা গেছে, আর তুমি কইতেছো অল্প বয়সে। তুমি কি জানো যে শেষ জামানার উম্মতের বয়স কত হবে? কয় কত? কয় 60 থেকে 70 বছর। বুড়ি জিগায়, মুসা ওই যুগে কি হেরা বিয়ে শাদিও করবো? কয় হ। ছেলে মেয়েও হবে? কয় হ। বুড়ি কয়, আমি যদি সেই যুগের উন্মত হইতাম, তাহলে 60 বছর গাছতলায় বসে ইবাদত করে কাটায় দিতাম। 60 বছরে আবার এর মধ্যে বিয়ে শাদী ঘর সংসারের কি করে? কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, দুনিয়াতে আমরা যে সংসার পাইতে নিছি, আসলে এটা স্থায়ী না। এটা আখিরাতের একটা, আখিরাত বুঝার জন্য, যে আখিরাতের নিয়ামত কেমন হইতে পারে, এটার একটু অনুভূতির জন্য আল্লাহ পাক একটু স্যাম্পল দিছে। কিন্তু আসলটা কোন জায়গা? পরকাল। সেই পরকালের সম্পদের মধ্যে আমাদের একটা সম্পদ হলো নেককার সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের বিবাহের উদ্দেশ্য হলো তোমাদের পরকালের জীবনে যেন তোমাদের নেককার সন্তানরা তোমাদের সম্পদ হয়ে দাঁড়ায়। নেক সন্তান যদি নামাজ পড়ে, নেককার সন্তান যদি তেলাওয়াত করে, জিকির করে, তার প্রতিটি আমলের একটা অংশ মা বাবার আমলনামায় জমা হয়। হয় কি হয় না? এই জন্য নেক সন্তান অনেক বড় সম্পদ, অনেক বড় সম্পদ। অতএব জাকারিয়া আলাইহিস সালাম এমন সন্তান চাইছে আল্লাহর কাছে, যে আল্লাহ আমার যেন পরকালের পুঁজি হয়। আল্লাহ পাক ওনার উদ্দেশ্য, ওনার মাকসাদ, ওনার দোয়ার কাইফিয়ত দেখে আল্লাহ খুশি হয়ে গেছে, দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ ডাক দিছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। আল্লাহু আকবার। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। হে জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা বিগুলাম, তুমি একটা পুত পবিত্র সন্তানের সুসংবাদ গ্রহণ করো। দুনিয়াতে সন্তান ভূমিষ্ঠ হলে দাদা দাদি নাম রাখে, নানা নানি নাম রাখে, বাবা মা নাম রাখে, রাখে না? মামারা চাচারা তার ভাগ্নে ভাগ্নির নাম রাখে, সুন্দর সুন্দর নাম রাখে। সন্তানের সুন্দর নাম রাখা এটা তার অধিকার, এটা তার পাওনা। সুন্দর নাম রাখা সন্তানের কি পাওনা।
জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সন্তান আল্লাহ পাক দিলেন, আল্লাহ বললেন জাকারিয়া সন্তানও দিলাম আর নামও আমি আল্লাহই রেখে দিলাম। নাম রাখছে কে? আল্লাহ। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। নাম আল্লাহ রেখে দিয়েছে। কি নাম রাখছে? ইয়াহইয়া। এইটা নাম এখন মাইসে যদি কয় যে হুজুর একটা নাম রেখে দেন, যদি বলি ভাই ইয়াহইয়া পছন্দ হয় না, যদি কে ইউনুস, ইব্রাহিম, ইসমাইল এটা পছন্দ হয় না। আর লজ্জায় পড়ে যদি হুজুরেরটা রাখেও এটার প্যাকেট করে তুইয়া নিজের আর একটা বানায়। এক লোক আসছে তার শিশু বাচ্চাকে ঝাড়ানোর জন্য, আসার পরে বলতেছে হুজুর বাচ্চার বয়স খুব কম কিন্তু খুবই দুষ্ট, ভারী দুষ্ট, খালি তুত্তুর তুত্তুর করে। তো ঝাড় ফুঁক দেওয়ার আগে হুজুরে জিজ্ঞাসা ভাই ওর নাম কি? হুজুর ওর নাম হলো পাপ্পু। কি নাম আছে? পাপ্পু। তো পাপ্পু শব্দের অর্থ হইল আদরের কুকুরের বাচ্চা। পাপ্পু শব্দের অর্থ কি? আদরের কুকুরের বাচ্চা। নাম, নামের মধ্যে তাসির আছে না, প্রভাব আছে না? আপনারা যদি কেউ মায়েরে তুইলা বাপেরে তুইলা এর বাচ্চা তার বাচ্চা কয়ে গালি দেয়, আপনার লাগে না? শুনলে লাগে কি না? আপনার মার নাম নিয়ে যদি একটা বকা দেয়, দেখবেন ওর শরীরে এমন গরম হয়ে যায়, আগুন হয়ে যায় যে পারবো না শক্তিতে, তারপরও যে ফাল দিয়ে কলার ধরে ঘুষি মারে। তুই আমার মার নামে বকা দিলি কে? কে? একটা শব্দই তো কইছে বেড়া, এর কি কিল মারছে, ঘুষি মারছে, যে হ্যাঁ উইরা জামাই শুরু করছে। কারণ কি? এই শব্দের মধ্যে কি আছে? তাসির আছে, প্রভাব আছে। আছে না নাই? নামের মধ্যে প্রভাব আছে। এই জন্য দেখবেন ইউরোপ আমেরিকাতে, ইউরোপ আমেরিকানরা এরা এদের বাচ্চাদেরকে টলিতে করে ঠেলে নেয়, আর কুকুরের বাচ্চারে পাপ্পুরে কই নেয়, বললে নেয়। আমি দেখছি বিশ্বের বিভিন্ন দেশে দেখছি ইউরোপ আমেরিকানরা, ইউরোপিয়ান যারা শিশু বাচ্চাকে, ছোট্ট বাচ্চা এর টলিতে করে ঠেলে নিতেছে, আর কুকুরের বাচ্চারে বুকে জড়ায় নিতেছে। নাম রাখছে কি? পাপ্পু। যে তার সন্তানের সুন্দর নাম রাখলো না, সন্তানের অধিকার সে হরণ করছে। যে সন্তানের হক নষ্ট করেছে, এই সন্তানও বড় হয়ে তার হক নষ্ট করবে। কথা বলেন ঠিক কিনা? বাবা মার যেমন হক আছে, অধিকার আছে, বাবা মার 14টা হক, হুকুকুল ওয়ালিদাইন 14টা, ঠিক সন্তানেরও হক আছে। সন্তানের হক আগে, মা বাবার হক হইল পরে। এই জন্য সন্তানের হকের মধ্যে যতগুলো হক আছে, এই হক যদি আমরা যারা বাবা মা আছি যদি সন্তানের হক আদায় করে না দেই, কাল কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে দাঁড়াইতে, বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে। সন্তানের হকের মধ্যে 1 নম্বর হক হইল সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার ডান কানে আযান, বাম কানে কাম। এটা হলো তার জীবনের প্রথম টিকা। দেখি সন্তান ভূমিষ্ঠ হলে যেমন স্বাস্থ্যকর্মীরা এসে শিশু বাচ্চার গায়ে টিকা দেয়, ধনুষ সংকরের টিকা দেয়, পোলিও টিকা খাওয়ায়, এরপরে হেপাটাইটিস বি টিকা দেয়, আরো বিভিন্ন ধরনের টিকা আছে না নাই? তার স্বাস্থ্য সুরক্ষার জন্য যেমন টিকা দেয়, তার ঈমানের সুরক্ষার জন্য এরকম কিছু টিকা আছে। তার 1 নম্বর টিকা হলো ডান কানে আযান, বাম কানে ইকামত। সন্তানের 2 নম্বর হক, ভূমিষ্ঠ হওয়ার পরে কোন বুজুর্গ আলেম ওলামার মাধ্যমে ওই সন্তানকে তাহনিক করানো, তথা কোন আল্লাহওয়ালার মুখের চিবানো, খেজুর চিবানো যুক্ত লালা তার মুখের মধ্যে দিয়ে দেওয়া, এটা তার 2 নম্বর হক। সন্তানের 3 নম্বর হক হইল সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মা বাবা সহ যারাই এই খবর পাবে সাথে সাথে তার জন্য বরকতের দোয়া করে দেওয়া। এটা তার পাওনা, তার হক, তার অধিকার। আমরাও কি কম আদায় করি হক? আমরা আদায় করি কেমনে?
সন্তান মাত্র ভূমিষ্ঠ হয়েছে, এখনো আপনার কি বলে, যেই ঘরে তার জন্ম হয়েছে এখান থেকে বের করে নাই, এই সাথে সাথে একটা ছবি তুলে ফেসবুকে ছাইড়া দিছে। এটা কয় নাম্বার হক? এটা কয় নাম্বার হক? এই কাজটা যে করলো সে নিজের হাতে সন্তানটাকে জবই দিল, জবই। আপনারা বলতে পারেন হুজুর কি করেন, এটা আধুনিক যুগ, ফেসবুকে দিয়ে দিলে আত্মীয় স্বজন কত মানুষে দেখবে। কিন্তু আপনি কি জানেন এই সন্তান এই ছবিটার উপরে কত বিষাক্ত মানুষের দৃষ্টি পড়বে, নজর লেগে যাবে, ফলে দেখবেন ওর স্বাস্থ্য ভালো হবে না, মেডিকেলে খালি দৌড়াইতেই থাকবেন, স্বাস্থ্য শুকায় যায়, রায় তৈরি উপরের দিকে ঘুরে ঘুরে তাকায়। তার মানে কি বিভিন্ন ধরনের বদ নজর লাইগা এই বাচ্চা অসুস্থ হয়ে যায়, পেরেশানিরা শেষ থাকে না। আল্লাহ বলছে না, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, জন্মের পর থেকে ফিতনা শুরু, পেরেশানি শুরু। এইজন্য এমন দিকে আমরা করব কেউ? এই কাজ কি করা যাবে? এই নিষ্পাপ শিশু দুনিয়াতে আসার পরে তার যে হক, তার কানে আযান দাও, ইকামত দাও, তার জন্য তাকে তাহরিক করাও, তার জন্য মাগফিরাতের বরকতের দোয়া করো, বরকতের দোয়া, বরকতের দোয়া। সন্তানের 4 নাম্বার হক, সপ্তম দিনে তার জন্য আকিকা করো। ছেলে হইলে এরকম করে 2টা বকরি বা ভেড়া, আর মেয়ে হইলে একটি, বড় জন্তু হইলে এক জন্তুর ভিতরে, একটা গরুর ভিতরে ছেলের 2টা ভাগ এবং মেয়ের 1টা ভাগ। এইভাবে যার যার সাধ্য মতো সপ্তম দিনে আকিকা করো। সম্ভব না হইলে 14তম দিনে করো, তাও সম্ভব না হলে 21তম দিনে করো, তাও যদি সম্ভব না হয় বাকি জীবনে যখনই সম্ভব হয় তার আকিকা করো। সন্তানের আকিকা করে দিলে তার বিপদে, তার উপর থেকে বালা মুসিবত আল্লাহ পাক দূর করে দেন। এবং এই আকিকার গোশতটা, এটা বরকতের গোশত, মা বাবা আত্মীয় স্বজন ধনী গরিব সবাই খাবে, খেতে পারবে। অনেক দেশে এরকম প্রচলন আছে যে আকিকার গোশত মা বাপ খেতে পারে না, দাদা দাদি খাইতে পারে না, যার আকিকা সে খাইতে পারে না। আছে না এরকম প্রচলন? না না, এই আকিকার গোশতটা সবাই খেতে পারে, সবাই। প্রিয় ভাই সব, সন্তানের 5 নাম্বার হক হইল তার নাম রাখা, সুন্দর নাম রাখা, অর্থবোধক নাম রাখা। হ্যাঁ, অর্থবোধক নাম রাখা, এটা তার পাওনা, এটা তামাশা না। এই জন্য নাম, আসল নাম একটা রাখা দিয়া এরপরে কি করে ডাক নাম রাখে, বন্যা, বর্ষা, স্মৃতি, প্রীতি, আকাশ, বাতাস, নদী, সাগর রাখে না? তোমার বন্যা তোমার ভাষায় দোজখে নিয়ে যাবে, জাহান্নামে নিয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? তোমার সাগর তোমার গুনাহের সাগরে ডুবাইয়া দিবে, সাগর তোমারে ডুবাইয়া ছাড়বে, তোমার ইজ্জত সম্মান সব মাটির সাথে ডুবাইয়া দিবে, ধূলিসাৎ করে দিবে। হয় কি হয় না? আপনারা শুনেছেন, দেখেছেন আমাদের দেশে ওই যে একটা মেয়ে ছিল, বাবাকে হত্যা করছে, মাকে হত্যা করছে, মাকে হত্যা করছিল পুলিশের মেয়ে, কি জানি না, ঐশী নামের মেয়েটা, ঐশী নামের মেয়ে নিজের হাতে পিতাকে হত্যা করছে, নিজের হাতে। কেন? তার হক আদায় করা হয় নাই, এজন্য এটার উল্টা প্রতিক্রিয়া, অ্যাকশন করছে, ঠিক কি না? এই জন্য এই সমস্ত নাম, যেই নামের কোনো ভালো অর্থ নাই, যেই নাম শুনলে বোঝা যায় না যে মুসলমান নাকি অমুসলমান, এমন নাম কি রাখা যাবে? আর যদি কারো এমন নাম থাকে আমরা শুধরে নেব ইনশাআল্লাহ। সন্তানের 6 নাম্বার হক হলো হাঁটি হাঁটি পা পা করে সন্তান যখন বড় হয় তখন তাকে শিষ্টাচার শিক্ষা দেওয়া। আর শিষ্টাচারের মধ্যে উত্তম শিষ্টাচার হলো সন্তানকে 7 বছর থেকে নামাজের শিক্ষা দাও। কিসের শিক্ষা? নামাজের শিক্ষা। 7 নাম্বার হক, সন্তান যখন 7 বছর পদার্পণ করে এই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করো। আর সুশিক্ষার মধ্যে 1 নাম্বার শিক্ষা হলো, সবচেয়ে বড় সুশিক্ষা হলো কোরআনের শিক্ষা। কিসের শিক্ষা ভাই? কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষা। আল্লাহ নবী বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। তোমরা কোরআন পড়ো, তোমরা কোরআন পড়ো, তোমরা কোরআন শিখো, কোরআন পড়ো। কেননা যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে, কোরআন তার জন্য কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। কোরআনের চেয়ে বড় সুপারিশ আর কেউ নাই।
আল্লাহর হাবিব বলেন কোরআনের চেয়ে বড় সুপারিশকারী কোন নবীও হবে না, কোন ওলিও হবে না, কোন ফেরেশতাও হবে না। সবচেয়ে বড় সুপারিশকারী হবে আল্লাহর কোরআন। সবচেয়ে বড় সুপারিশকারী কে? কোরআন। এই জন্য ছোট বড়, নারী পুরুষ, শিক্ষিত অশিক্ষিত, সর্বশ্রেণীর মুসলমান আমাদের সবাইকে কোরআন শিখতে হবে। প্রিয় ভাই সব, আপনাদেরকে করজোর করে আমি অনুরোধ করে যাই, আসুন আমরা সবাই কোরআনের সাথে সম্পৃক্ত হই। প্রতিদিন আপনি 10 মিনিট হইলেও কোরআনটা নিয়ে বসেন। আপনি যদি পড়তে নাও পারেন, কমপক্ষে কোরআনটা বুকে নিয়ে 10টা মিনিট আফসোস করেন, আফসোস করেন। পড়তে পারি না, কিন্তু কোনোদিন কি আক্ষেপে চোখ দিয়ে 2 ফোঁটা পানি বের হইছে? কোন চেহারায় আল্লাহর সামনে দাঁড়াবো আমরা বলেন? কোন চেহারায় দাঁড়াবো? অথচ কোরআন কত বড় সম্পদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনকে ওসিলা দিয়ে দোয়া করছে। 9টা দোয়া করছেন আল্লাহর নবী। কয়টা? 9টা। আল্লাহুম্মা আরহামনি বিল কুরআনিল আযীম। নবীজির 1 নাম্বার দোয়া হলো, আল্লাহ তাআলা কোরআনে আযীমের দ্বারা আপনি আমার প্রতি দয়া করেন, অনুগ্রহ করেন। কোরআনকে ওসিলা দিয়ে দোয়া করছেন। ওয়াজআলহু লি ইমামা, আয় আল্লাহ কোরআনকে আমার জন্য ইমাম বানায় দেন। কোরআন আমার ইমাম হবে আর আমি কোরআনের মুক্তাদি হব। এই দোয়াটা কে করছে? বিশ্বনবী। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দোয়া করেছেন, আল্লাহ পাক কোরআন আমার ইমাম বানায় দেন আর আমারে মুক্তাদি বানায় দেন। তো ইমাম সাহেব কোথায় থাকে? সামনে না পিছনে? জোরে বলেন। সামনে। তার মানে হলো আল্লাহ তাআলা আমি আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বক্ষেত্রে আমি যেখানেই থাকি না কেন সব সময় কোরআন আমার সামনে থাকবে। আমার সামনে থাকবে মানে হলো সব জায়গায় আমি কোরআনের বিধানকে প্রাধান্য দেব। তাহলে নবী যদি কোরআনকে ইমাম বানায়, তা আমরা কার ইমাম বানাবো? আমরা কাকে ইমাম বানাবো? নজরুল সঙ্গীতকে, গীতাঞ্জলিকে, বিশের বাসীকে? তাহলে নবীজি ইমাম মানছেন। হযরত আবু বকর, ওমর, উসমান, আলী সবাই কোরআনকে ইমাম বানায়া সামনে রাখছে। সামনে রাখছে মানে ইমাম বানাইছে মানে কি সব জায়গায় কোরআনের বিধান কায়েম করেছেন। এই জন্য নবীজির 2 নাম্বার দোয়া, ওয়াজআলহু লি ইমামা, আল্লাহ কোরআন আমার জন্য ইমাম বানায় দেন। কোরআন হবে আমার ইমাম আর আমি হব কোরআনের মুক্তাদি। 3 নাম্বার দোয়া করছেন, ওয়া নূরা, আয় আল্লাহ কোরআন আমার জন্য নূর বানায় দেন। নূর মানে কি? আলো। নূর মানে আলো। কোথায় এই আলোটা কোথায় লাগে? কোন জায়গায় কাজে লাগে বলেন তো? কবরে। দুনিয়াতে তো লাগবেই, কবরের মধ্যে কাজে লাগবে না? কবরে কি আলো আছে? আর এই আলো যদি কবরে দেয়ও কোনো কাজে লাগবে? কবরের মধ্যে যে আলোটা কাজে লাগবে সেটা হলো কোরআনের আলো। আয় আল্লাহ কোরআনকে আমার জন্য নূর বানায়া দেন। যেই কবরের মধ্যে বন্ধু নাই, বান্ধব নাই, সাথী নাই, বাতি নাই, দুনিয়ার জীবনে গভীর রাতের বেলা কবরের পাশ দিয়ে হাইটা গেলে ভয় লাগে, লাগে কি লাগে না? দুনিয়াতে যদি কবরের পাশ দিয়ে হাইটা গেলে ভয় লাগে, তো যেদিন কবরের ভিতরে আমাকে রাখা হবে সেই দিন কেমন ভয় লাগবে। ওই কবরে আমাদের যাওয়া লাগবে কি লাগবে না? কবরের থেকে কেউ বাঁচতে পারবে নাকি? 3.5 হাত মাটির ভার, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। আমলনামা সেদিন তোমার হবে সঙ্গের সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই অন্ধকার কবর, কবরের নির্জনতা, কবরের নিঃসঙ্গতা, কবরের অন্ধকার দূর করে দিবেন আল্লাহ পাক কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? এই জন্য নবীজি বলেছেন, ওয়াজআলহু লি ইমামান ওয়া নূরান।
নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। লা